সিরাতুল ভাই মনে হয় আসেনি এখনো। মহসিন, এটা মিনিমাইজ করবো কিভাবে? আপনার স্ক্রিন শেয়ার হয়নি তো? ও, স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা, হ্যাঁ, শেয়ার দেন। ঠিক আছে, এবার মিনিমাইজ হয়ে গেছে অটোমেটিক। ওকে। এখানে সবার ওয়ার্ক স্পেস থাকার কথা, অ্যাপ থাকার কথা সবারটা। এখানে আছে স্যার রবিউজ্জামান ভাই, আলমগীর ভাই আছেন, এস এম ইমরান, ইমরান, সৈয়ব আছেন, আর মহসিন, কাউসার। বাকিদের থাকতে হবে, প্রত্যেকে স্যার অ্যাপ আমার আপনার স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি তো শেয়ার দিয়ে দিলাম। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। স্যার দেখা দেখা যাচ্ছে তো যাচ্ছে স্যার। স্যার। আমি তো দেখা শেয়ার দিয়ে যাচ্ছে। দিলাম। দেখা যাচ্ছে স্যার। জি ওকে, স্যার, জি স্যার, পেয়েছি। ওকে। আমরা এখানে ফিল্টারটা এখন সবার আগে বলে দিই। বিষয়টা হলো, আমরা চাচ্ছি সপ্তাহে দুইটা ক্লাস নিতে, একটা স্যাটারডেতে আর একটা মানডেতে। কারণ দুইটা ক্লাস পাশাপাশি হয়ে গেলে আপনাদের ওই প্র্যাকটিসের টাইমটা দেখা যায়, মাঝখানে প্র্যাকটিসের টাইম পান না, যে একটা ক্লাস হয়ে গেছে প্র্যাকটিস করতে পারছেন না। সেক্ষেত্রে সোমবারে দিতে চাচ্ছি। আপনাদের মতামত জানান। সোমবারে একটা ক্লাস দিতে চাচ্ছি, আর একটা শনিবারে। সেটাও ভালো হয়। স্যার নেন স্যার, সমস্যা নাই, এটা হলে ভালো হওয়া তো। হ্যাঁ, ঠিক আছে, এরকম ঠিক আছে। গ্যাপে গ্যাপে ক্লাস হলে আমাদের জন্য একটু সুবিধা হয়, রেগুলার কন্টিনিউ ক্লাস না হয়। যেমন ধরেন ফ্রাইডেতে অনেকেই দেখা যায় বাসায় যায় বা কোথাও যায়, একটু ফ্রাইডেতে পাওয়া যায় না সবাইকে। তো স্যাটারডেতে 9টায় দেখা যায় যে অনেকেই পরের দিন অফিস থাকবে, 9টায় হয়তো বা রিচ করবে। ঠিক আছে। তো স্যাটারডেতে নিতে চাচ্ছি, আর একটা মানডেতে ওয়ার্কিং ডেতে নিতে চাচ্ছি। স্যার আমি আবার সোমবার একটা, জি জি স্যার বল।
সোমবারেরটা মঙ্গলবারে দেওয়া যায় না স্যার? হ্যাঁ, তাইলে আমরা সোমবারটা তাহলে প্রতিদিন মঙ্গলবারে, বাকিরা কি, বাকিদের কোনো প্রবলেম আছে? আমরা তাহলে 2 দিন করে গ্যাপ পাই স্যার, একটু প্র্যাকটিস সুবিধা হয়। হ্যাঁ, আপনাদের এ ব্যাপারে মতামত চাচ্ছি সবার। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা স্যার দিতে পারেন স্যার, সমস্যা নাই, সোমবার যে আচ্ছা, মঙ্গলবার স্যার একই। তাহলে একদিন জি স্যার, মঙ্গলবার আর হলো সমস্যা নেই। মঙ্গলবার আর শনিবার, ঠিক আছে? এই সময় একটাই থাকবে, এই সময়ই থাকবে 9টা থেকে 11টা, 12টা। আমরা ওই আপনাদের অ্যাটেন্ডেন্সটা আবার রিশিডিউল করে দেবো, ঠিক আছে? ওকে জি স্যার। স্যার। আপনারা রিশিডিউল পেয়ে যাবেন অটোমেটিক, ঠিক আছে? আচ্ছা, দেখেন, খেয়াল করেন এখানে আমরা যে কাস্টম ফিল্টার করেছি এখানে, তো এখানে টাইপ করলেই কিছু চলে আসে। এখন অনেক সময় দেখা যাবে কোনো কারণে টাইপ করার পরেও আহ, এখানে কিছু একটা হিট করা লাগতে পারে, মানে এখানে কোনো বাটন নাই কিন্তু, কিন্তু যদি এই টাইপ আপনার কাজ না করে, আপনি টাইপ করলেন, ঠিক আছে, কাজ করলো না, এন্টার দিলেন, কাজ করলো না, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি একটা হেল্প লাগবে, এখানে একটা বাটন লাগবে, ঠিক আছে? জি স্যার। এই পাশে একটা বাটন লাগবে, এই বাটনটাতে হিট করার সাথে সাথে আপনার নিচের পেজটা রিজিয়নটা, নিচের যে রিজিয়নটা আছে লুকআপ ডাটা, সেটা রিফ্রেশ হবে। আমি এখানে বাটনটা নিব, যদি আমি এরকম একটা বাটন নিতে পারি, অর্থাৎ অ্যাপেক্স এর একটা বাটন নিতে পারি, তাহলে সহজে রিফ্রেশ করতে পারবো, ঠিক আছে? ওই বাটনের জি স্যার। মধ্যে আমি ডাইনামিক অ্যাকশন দিতে পারবো। এরকম একটা বাটন নিতে পারলে ডাইনামিক অ্যাকশন দিতে পারবো। যদি আমি এইচটিএমএল বাটন নেই, তাহলে ওই বাটনের উপরে আমি ডাইনামিক অ্যাকশন দিতে পারবো না, ঠিক আছে? জি স্যার। এইটা ইজি। এখানে যে বাটনটা নিব, সেটাতে ডাইনামিক অ্যাকশন দেওয়া একদম ইজি। কিন্তু এইচটিএমএল বাটনে ডাইনামিক অ্যাকশন দেওয়ার জন্য আপনাকে এক্সট্রা ওয়ার্ক করতে হবে। তাহলে আমরা যদি এখানে একটা, ঠিক আছে, যদি আমরা এখানে একটা বাটন নেই, ঠিক আছে, আমরা চলে গেলাম কি apex oracle.com, এখানে আমরা লিখবো অ্যাপেক্স আইকন, ঠিক আছে? জি স্যার। এখানে অ্যাপেক্স আইকন লেখার পরে আমরা ওয়েবে যাব, অলে যাব, দেখেন এই যে এখানে বলাই আছে ওরাকল অ্যাপেক্স। এই ইউআরএলটায় ঢুকবো আমরা, যেখানে আমরা ওরাকল অ্যাপেক্স এর কিছু আইকন প্রপার্টিজ পাবো। যেমন যারা ওয়েবসাইট ডিজাইন করে তারা দেখবেন যে ফন্ট অসাম নামে একটা সিডিএনএ থেকে ওই আইকন গুলো ইউজ করে। ওরাকল অ্যাপেক্সও তার নিজের জন্য কিছু আইকন তৈরি করেছে, ঠিক আছে? এখানে এই যে যেটা আছে, এখান থেকে আমরা আইকন গুলা ব্যবহার করতে পারবো। এখান থেকে আমরা বাটন বানিয়ে নিতে পারবো, বাটন বিল্ডার। আমরা একটা বাটন বানাতে চাচ্ছি, হ্যাঁ, এটা দিয়ে হবে গো, বললাম এটা গো, হ্যাঁ, গো বাটন। আইকন। এইটাকে বললাম, এটা হবে, বললাম সাকসেস বা যে কোনো কালার, হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। এটাতে আরো অনেক কিছু আছে, অনেক প্রপার্টিজ আছে। এটা আপনারা এই যে লাস্ট, এইটা আমাদের ডিফল্ট রাখবো আমরা, হ্যাঁ? এটুকু রাখলাম, একটা বাটন পেয়ে গেছে এখানে। এই বাটনটা আমরা নেবো, এটা হলো এইচটিএমএল, ঠিক আছে? আমরা একটা বাটন তৈরি করে নিলাম। এটা হলো কুইক এডিট, যে ফিল্ডটাতে ধরবো সেটাতে আমরা কুইক এডিট করতে পারবো। রকুনুজ্জামান ভাই জয়েন করেছেন আপনাদের সাথে।
আচ্ছা, এইটার সাথে নিব, আমরা এই পাশে নিব, এই পাশে বাটনটা আমরা এই পাশে নিব, ঠিক আছে? জি স্যার। অথবা আমরা লাস্টেরটাই রাখি, ঠিক আছে? তা নাহলে এটাতে একটা বাটন রাখবো, এটাতে একটা বাটন রাখবো, সবসময় লাস্ট আইটেমে বাটন রাখবেন, ঠিক আছে? তার লাস্টের আইটেমটাই বাটনটা রাখি, এটার মধ্যে রাখি, ঠিক আছে? এইটাতে রাখতে হইলে, লাস্টে রাখতে হইলে পোস্ট ট্যাক্স, পোস্ট ট্যাক্স, ও, পোস্ট ট্যাক্সের মধ্যে আমরা পেস্ট করে দিলাম, একটা বাটন তৈরি হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। একটা বাটন পোস্ট ট্যাক্সে তৈরি হয়ে গেছে। বাট এই বাটনটা দেখেন এই ঘরটা সমান হয় নাই, ঠিক আছে? একটু অড লাগতেছে দেখতে, তাই না? জি স্যার, একটু ছোট আচ্ছা, তো এটাকে এটার মতো করে সুন্দর করি, ঠিক আছে? এটা সমান করি। এটাকে সমান করতে হলে এখানেই আপনার সিএসএস লিখবেন, স্টাইল লিখবেন, স্টাইল। লিখবেন প্যাডিং, এটা দিবেন 16 পিক্সেল, মানে যেটুকু গ্যাপ আছে ওই গ্যাপটুকু 16 পিক্সেল, উপরে যতটুকু গ্যাপ আছে না জি ওইটাও স্যার। 16 পিক্সেল, নিচে যেটা গ্যাপ আছে সেটাও 16 পিক্সেল। অর্থাৎ এই উপরে নিচে যেটুকু গ্যাপ দেখতেছেন এটা 16 পিক্সেল, এইটাও 16 পিক্সেল। যদি আপনার সেইটা ফ্লোইড হয়, ফ্লোইড আইটেম, ঠিক আছে? এটা তো ফ্লোইড, তাই না? জি বুঝতে পারছেন ফ্লোইড কি? এই বা এই যে আইটেমটা, এই আইটেমটা ফ্লোট আকারে আছে, এই যে, ঠিক আছে, অপশনাল ফ্লোট, নথিং। হ্যাঁ। ফ্লোটিং, এই যে ফ্লোটিং অবস্থায় আছে, ফ্লোটিং অবস্থায় কোনো ডিফল্ট আইকন বাটন যদি তৈরি করেন তার উপরে 16, নিচে 16, উপরে নিচে 16 করে হবে, প্যাডিং দিতে হবে, তাহলে দেখবেন ঘরের সাথে অ্যাডজাস্ট হবে। আমরা 16 প্যাডিং দিয়েছি, ঠিক আছে? দেওয়ার পরে আমরা চেক করি, সমান সমান হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার, এখন ঠিক এখন আছে। এই বাটনটা থেকে এই বাটনটা খুব একটা গ্যাপ নাই, আমরা একটু ফাঁকা রাখি, ঠিক আছে? এটাকে বলে মার্জিন, মার্জিন দিব আমরা 2 পিক্সেলের মতো মার্জিন দিই, মার্জিন আমরা 4 পিক্সেল দিই, তাহলে বুঝতে পারবো যে একটু ফাঁকা না হলে সুন্দর লাগবে না। একটু ফাঁকা হয়েছে না? মার্জিন 2 পিক্সেল, একটু ফাঁকা হয়েছে, বাট এখানে মার্জিন, ও, মার্জিন লেফট মার্জিনটা, দিতে হবে। মার্জিনটা দিবেন লেফট, ঠিক আছে? লেফটে দেন, টপে থেকেও মার্জিন নিয়ে নিচ্ছে, মার্জিনটা লেফট দেন, তাহলে সুন্দর হবে আর কি। ওকে, একটু দূরে গেছে, আপনি চাইলে এটা একটু কমায় দিবেন, এত বেশি দিবেন না, খারাপ লাগবে, আপনার মধ্যে দিবেন আপনি, ঠিক আছে? আমি নর্মালি 2 পিক্সেল ইউজ করি বাটন গুলোর জি সাথে। স্যার। আচ্ছা, এইটা কিন্তু এখন আর অ্যাপেক্স এর এটার ভিতরে ডাইনামিক অ্যাকশন দেওয়া যাবে না, কারণ এটা অ্যাপেক্স এর কোনো প্রপার্টিস না। এই বাটনটা হলো এইচটিএমএল বাটন, যেহেতু এইচটিএমএল, এটাতে আপনি কোনো ডাইনামিক অ্যাকশন দিতে পারবেন না। আপনি কি করতে পারবেন এটাতে? জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে এই বাটনটা আর অ্যাক্টিভিটি, মানে নিচে রিজনটাকে রিফ্রেশ করতে চাইলে বাটনটাতে আপনার জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে। আচ্ছা, তাহলে বাটনটাতে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি, ঠিক আছে? অন ক্লিক, ক্লিক করার সাথে সাথে কি হবে বলি, রিজিয়ন রিফ্রেশ, ঠিক আছে? অথবা আপনি বোঝার জন্য লুকআপ ডাটা বলতে পারেন, লুকআপ ডাটা, ঠিক আছে? লুকআপ ডাটা বা রিজিয়ন রিফ্রেশ হলে অনেকগুলা রিজিয়ন রিফ্রেশ বলে বোঝাবে, শুধু রিফ্রেশ লেখেন তাতে অসুবিধা নাই, ঠিক আছে? জি স্যার। রিজিয়ন রিফ্রেশ লেখেন, এই রিজিয়ন রিফ্রেশ লিখলাম একটা, আমরা একটা অ্যাপেক্স এর একটা ফাংশন কল করলাম, জাভাস্ক্রিপ্টের। এখন এই ফাংশনটা আপনি ব্যবহার করতে হবে, এই ফাংশনটা আপনি গ্লোবাল ভেরিয়েবল, এখানে এই যে ফাংশন এন্ড গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন এই পার্টে রাখবেন, ফাংশন বলবেন
এখন এই যে এখানে যা লিখছেন, এই বাটন গুলোতে যা লিখছেন, এই প্রপার্টিসটা আর এখানে দরকার নাই, ঠিক আছে? এটা নিয়ে নেন, নিয়ে এখানে বলেন। ঠিক আছে, আর এই ফাংশনটাকে বলে দেন এই জায়গাতে, এই যে যেখান থেকে তুলে নিয়ে গেছেন এখানে বলে দেন। তার মানে এখন অলরেডি জাভাস্ক্রিপ্ট কাজ করবে, বাটনেও কাজ করবে, ফিল্ডেও কাজ করবে, দুই জায়গায় বলা আছে। ক্লিয়ার? আমি কিন্তু বাটনে বলে দিছি ফাংশনটা, আবার এইটাতেও ফাংশনটা কল করে দিছি, এটাতেও কল করা হয়ে গেছে, তার মানে এখানে টাইপ করলে আসবে। আসতেছে? জি স্যার। আচ্ছা, এখন যেহেতু এটাতে আসতেছে, এটাতে ক্লিক করলে রিফ্রেশ হবে। হয়েছে রিফ্রেশ? ঠিক আছে, এখন আপনাদের ইফেক্টটা যদি বুঝাইতে চাই, এটা এটা কেটে দিই, হ্যাঁ? এটাকে আমরা এটাকে আমরা নেভার করে দিই, ঠিক আছে? এখন এটার কিন্তু অ্যাক্টিভিটি নাই, ঠিক আছে? দেখেন টাইপ করলেও কাজ হবে না এখানে, যদি আমি টাইপ করি কাজ হবে না। হচ্ছে? না স্যার। এখানে ক্লিক করেন, কাজ হচ্ছে, ঠিক আছে? আমার ফুল পেজ লোড হয়নি, কোনো পেজেই লোডিং নাই, আছে? আমি কোনো লোডিং দেইনি, কিন্তু দেখেন পেজ লোড হবে না, হচ্ছে শুধু রিজিয়নটা রিলোড হচ্ছে, ঠিক আছে? জি স্যার। শুধু রিজিয়নটা রিলোড হচ্ছে। তার মানে আপনি এইটা দিয়ে, অর্থাৎ এইচটিএমএল বাটনে আপনি ডাইনামিক অ্যাকশন দিতে পারবেন, পারছেন? ডাইনামিক অ্যাকশনে যে অ্যাপেক্স এর ডাইনামিক অ্যাকশন দিতে পারেন নাই, জাভাস্ক্রিপ্ট দিয়ে সেটাকে দিতে পারছেন। এখানে কোনো ডাইনামিক অ্যাকশন দিতে পারছেন? ওই বাটনটা কোথাও দেখায়? হ্যাঁ, বাটনটা কি কোথাও না স্যার, দেখায়? বাটনটা তো স্যার দেখেন। দেখায় না, না দেখাইলে কার ওকে ডাইনামিক অ্যাকশন দিবেন? অ্যাপেক্স এর যে প্রপার্টিস গুলা, যে আইটেম বাটন গুলা আপনার ভিজিবল, সেগুলোর উপরেই তো আপনি ডাইনামিক অ্যাকশন বা অ্যাপেক্স এর কোনো বিল্ট ইন প্রসেস বা কোনো কিছু আপনি দিতে পারবেন। যদি এটা নাই দেখায় তাহলে আপনি কার উপরে কাজ করবেন? এই জন্য আমি কি করছি, এই বাটনটাকে বলে দিছি একটা বাটন, তাকে একটা ফাংশন কল করে দিছি, এই ফাংশনটা আমি গ্লোবাল ভেরিয়েবলে ডিক্লারেশন করে রাখছি, গ্লোবাল ভেরিয়েবলে রেখে দিছি, ঠিক আছে? এই যে জি রিজিয়ন, এখন এইটাকে আমি অনেক জায়গায় ব্যবহার করতে পারবো, এইটা আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, যে কোনো জায়গায়, ঠিক আছে? এইটা আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো চাইলে। এখন আমি চাচ্ছি যে, আমি এখন চাচ্ছি পেজ লোড হওয়ার সাথে সাথে করবে, আমি এখানে অ্যাকশন দিয়ে দিব পেজ লোডে, ঠিক আছে? ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন, পেজ লোড দিব, পেজ লোড, এগুলো ইউজার ডিফাইন নেম, হ্যাঁ? এটাও ইউজার ডিফাইন, বাট এখানে জাভাস্ক্রিপ্ট বলে বলে দেন। দেখেন পেজ লোড হওয়ার সাথে ওই কাজটা হবে, ঠিক আছে? দেখছেন একবার লোড হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে রিফ্রেশ হয়, ঠিক আছে? জি দেখা স্যার। যায় অল্প ইয়া তো, মানে ডাটা কম, তাই এটা বোঝা যাচ্ছে না যে এখানে রিফ্রেশ হচ্ছে, ঠিক আছে? তো এখানে এখানে ট্যাগ করলে হবে না, হবে না। এই জন্য বুথে ক্লিক এটাকে করতে হবে। ইফেক্টিভ করতে হইলে এইটাকে আপনি ওই ইয়াতে দিতে হবে, এটাকে অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ এই যে ফাংশনটা। আমি কিন্তু আর লেখাগুলো বারবার লিখছি না, হ্যাঁ? আমাকে 3 বার লিখতে হইতো এই লেখাটা, যদি না হয় আমাকে 3 বার লিখতে হইতো। এই জন্য শুধু আমি এখানে ফাংশন কল করে দিচ্ছি, মাত্র এখানে ফাংশনটা ডিফাইন করে দেওয়ার সাথে সাথেই কাজ করছে। এখন দেখেন এখানে আপনি বলতে পারবেন যে কতটা ক্যারেক্টার টাইপ করার পরে আপনার ফাংশনটা কাজ করবে, সেটাও আপনি কন্ডিশন দিতে পারবেন এখানে। এই জায়গায় যখন যাবেন, এখানে কন্ডিশন দিতে পারবেন, এই যে ক্লায়েন্ট সাইড কন্ডিশন। ক্লায়েন্ট সাইড বলতে আপনার ব্রাউজার,
ব্রাউজারে ডাটা উঠে আসা পরে ক্লায়েন্ট সাইড কন্ডিশন, সার্ভার সাইড কন্ডিশন মানে আপনি PL/SQL, ঠিক আছে? জি স্যার। যেটা আপনি ডাটাবেজে প্রোগ্রাম, সেটা হলো সার্ভার সাইড, অর্থাৎ ডাটাবেস থেকে কোনো কোয়েরি দিয়ে কোনো ডাটা তুলে আনার জন্য যেই ইয়েগুলা লিখবেন, স্ক্রিপ্ট গুলা লিখবেন, সেগুলো সার্ভার সাইড স্ক্রিপ্ট। আর ক্লায়েন্ট সাইড হইলো যেমন এই যে অন ক্লিক, ঠিক আছে, এটা হলো ব্রাউজার বেস, ঠিক আছে, জেসন এগুলো ব্রাউজার বেস, ব্রাউজারের উপরে কাজ করে। তো এখানে এই যে ক্লায়েন্ট সাইড কন্ডিশন, তার মানে আপনি ব্রাউজারের কন্ডিশন দিচ্ছেন আইটেম ইজ নট নাল। তারপর বলা আছে জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন, এগুলা, এই জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন এখানে যাবেন, দেখেন এখানে ধরার পরে হেল্প নিবেন, হেল্পে আপনার বলা আছে আপনি এটাকে কিভাবে ব্যবহার করতে পারবেন, এটাকে জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশনটা আপনি কিভাবে দিবেন হেল্পে বলা আছে, এটা পড়বেন, পরে পরে দেন এখানে ওটা অ্যাপ্লাই করবেন। তারপর আপনি বলা আছে যে আইটেম ইজ ইন লিস্ট, নট ইন লিস্ট, এগুলো ব্যবহার দেখবেন। হ্যাঁ, আইটেম ভ্যালু গ্রেটার দেন, আইটেম ইজ নাল, আইটেম ইজ নট নাল, ঠিক আছে, এগুলো দিয়ে দিয়ে দেখবেন। আর এটা দিবেন ফায়ার অন ইনিশিয়ালাইজেশন, তার মানে আপনি যখন এই ফর্মটাকে এখানে লোড করবেন, ফায়ার অন ইনিশিয়ালাইজেশন সাথে সাথে এটা রিলোড হবে, এই ফাংশনটা অ্যাক্টিভিটি করবে ফায়ার অন ইনিশিয়ালাইজেশন। তার মানে আমরা আচ্ছা, আমরা দেখলাম যে হ্যাঁ আমাদের এইটাতে যেটুকু অ্যাক্টিভিটি আমরা করলাম, তাই না, মোটামুটি আমরা একটা বাটনও ক্রিয়েট করতে পারলাম, আমরা এখানে টাইপ করলে আসবে সেটাও বলছি, ঠিক আছে, আবার বাটনে হিট করলে কোনো কারণ, এটা হলো ইনকেস যদি আপনি টাইপ করার পরেও ডাটা না আসে, এটা দিয়ে যেন আপনি মোবাইলে অনেক সময় দেখা যায় টাইপ করলে রিফ্রেশ হয় না রিজিয়ন, কোনো কারণে যদি এটা ফল্ট করে, তখন আপনি এটা দিয়ে পারপাস সেভ করতে পারবেন। চাইলে আপনি বাটন এটাতে আপনি আইকনও অ্যাড করতে পারতেন, যদি বলতেন আপনি চাইলে এরকম একটা বাটন, এরকম একটা আইকনও দিতে পারতেন, ঠিক আছে, গো, শুধু গো না দিয়ে শুধু যদি আইকন দিতেন, শুধু এভাবে থাকতে পারতেন, এটাও আপনি দিতে পারতেন।
তো তার জন্য আপনি এই টেক্সটটা নিতে হবে তখন। এটা নিবেন, এটা নিয়ে দেখতে পাচ্ছেন? স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখানে আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে যেটুকু দেখাচ্ছি আপনাদের? না স্যার। কোনো কোশ্চেন কারো? যে আমরা ওখানে একটা অ্যাড্রেস অ্যাড করি, ঠিক আছে? আর স্যার একটা টেবিলের যে কলামটা অ্যাড করলেন, সেক্ষেত্রে কি এই টেবিলের রিলেটেড যত ফর্ম থাকে সবগুলাতে দেখাই দেওয়া লাগবে না এটা? অবশ্যই অবশ্যই, আপনি অবশ্যই সব জায়গায় দেখাই দেবেন। ওটা না দেখাই দিলে ও পাবে না দেখা। হ্যাঁ, না দেখাইলে স্যার রান করে না। আচ্ছা, এটা যদি না দেখেন, যতটুকু আছে এটুকু পারফর্ম করবে, যেটুকু আছে এটুকু পারফর্ম করবে, কিন্তু ওই ফিলটা যদি আনতে চান তাহলে আপনি এখানে সিনক্রোনাইজ করে দেবেন, শুধু সিনক্রোনাইজ। সিনক্রোনাইজ যা দিয়ে করেছিলেন, যেই নাম দিয়ে করেছিলেন, ডাটা টাইপ যা দিয়েছিলেন, জি। সিনক্রোনাইজ করে দিলে ওইটা এখানে অ্যাড হয়ে যাবে। সিনক্রোনাইজ, ঠিক আছে? জি স্যার, ওকে সিনক্রোনাইজ স্যার। হয়ে গেছে। সিনক্রোনাইজ, সিনক্রোনাইজ পেজ আইটেম, এটা সিনক্রোনাইজ হয়ে গেছে, যা আছে সব নিয়ে আসছে এখানে, ঠিক আছে? জাস্ট প্লাস করবেন, এটা সেভ করে আপনি এটাকে স্ট্রেচ করে দেন, ঠিক আছে? ডিসক্রিপশন চলে আসছে, ঠিক আছে? এখন এটা সেভ দিলে সেভ হয়ে যাবে। আমি চিন্দেই আমাদের ঠিক আছে, ওইটা হয়ে গেছে। এখন এইটাতেও আপনাকে দেখাতে হবে, দেখাতে হলে আপনি এটাকেও সিনক্রোনাইজ করে দেবেন, ঠিক আছে? জি জাস্ট স্যার। সিনক্রোনাইজ করে, শুধু সিনক্রোনাইজ করবেন।
আর কিছু না, ধরে ধরে কিছু করতে হবে না। হ্যাঁ, এখানে সিনক্রোনাইজ করলে আসবে না, কেন আসবে না? এখানে কলাম গুলা ডিফাইন করা, ঠিক আছে? এখানে কুয়েরিতে বলা আছে, এখানে আপনি সিনক্রোনাইজ করলে আনতে পারবেন না, ঠিক আছে? জি এখানে স্যার। আপনাকে কলাম বলতে হবে। সিনক্রোনাইজ তখনই হবে যখন ওখানে কলাম বলা নাই, ঠিক আছে? এখানে জি স্যার। আপনাকে দেখাতে হবে, বলতে হবে এটা, আদারওয়াইজ এটা আসবে না। যখন আপনি কুয়েরিতে কলাম অ্যাসাইন করে দিবেন তখন সিনক্রোনাইজ করে দিলে আসবে না, ঠিক আছে? তখন জি এটাকে স্যার। দেখায় দিতে হবে। চলে আসছে না? আচ্ছা। জি স্যার। জি। এখন এই যে নেম, এই নেম কলামটায় কোনো লেখা ভাঙতে পারবে না, নিচে নামতে পারবে না, এক লাইনে দেখাতে হবে। ক্লিয়ার? এখানে যে ভেঙে এটা নিচে চলে গেছে না, জি এটা স্যার, নিচে, ব্যাটার নিচে। এটা নিচে যেতে পারবে না। আমার কথা হলো এটা নিচে যেতে পারবে না। স্ট্রেস। আমরা এখানে 200 পিক্সেল দিয়েছি, তারপরেও নিচে চলে গেছে। আপনাদের কি কোনো ধারণা আছে এটা নিচে না দেওয়া, যাতে না যায় তার জন্য কি লিখতে হবে? কেউ বলতে পারবেন? আমরা তো স্ট্রেস করে দেই। এই ভ্যাট লেখাটা নিচে যাবে না, এক লাইনে থাকবে, এক লাইনে। সেটার জন্য এখানে প্রপার্টিজ করতে হবে, কিছু লিখতে হবে, লিখলেই এক লাইনে থাকবে। সেটা কি লিখতে হয়? লিখবেন হোয়াইট স্পেস নো রাফ, হোয়াইট, SPACE, হোয়াইট স্পেস নো রাফ। অর্থাৎ এইটা আর ভাঙবে না। মানে হোয়াইট স্পেস গুলা ভেঙে যায় যখন আপনি কোনো টেক্সটকে হোয়াইট স্পেস, অর্থাৎ একটা স্পেস দিয়ে দিয়ে লিখেন, তখন সে ভাঙতে পারে। আর ওকে বলছি যে না, হোয়াইট স্পেস ভাঙা যাবে না, হোয়াইট স্পেস থাকলেও এক লাইনে দেখাতে হবে, তখন সে দেখেন এক লাইনে দেখাবে, ঠিক আছে? ও হোয়াইট স্পেস ভাঙবে না, সব এক লাইন করে দিবে, এখানে আর দুই লাইন হবে না, ঠিক আছে? এখন এটা কিন্তু ওভার লেয়ার হয়ে গেছে না, ওভারল্যাপিং হয়ে গেছে এটার উপরে, তাই না? ওভারল্যাপিং হয়ে গেছে না? এই জি স্যার। ওভারল্যাপিংটা হওয়ার কারণ হলো আপনি এখানে উইথ বলে দিচ্ছেন। উইথ বলা যাবে না, ঠিক আছে? এখানে উইথ বলা যাবে না। উইথ বললে আপনার ওভারল্যাপিং হয়ে যাবে, এই জন্য উইথ কেটে দিতে হবে। ক্লিয়ার? এখানে ক্লিয়ার স্যার। উইথ বলতে পারবেন না। এখন দেখেন, বাকিরা কিন্তু বাকিরা কিন্তু ভেঙে গেছে। এখন আমি চাচ্ছি এই লুকআপ ডাটায় কোনো কলামই ভাঙবে না, ঠিক আছে? কোনো কলামই দুই লাইন হবে না। আর যদি মনে করেন যে না, আমি কিছু কলামকে আমি ভাঙতে দেবো আর কিছু কলামকে আমি এক এক লাইনে রাখবো, সেক্ষেত্রে আপনি কি করবেন? ওই স্পেসিফিক কলামগুলোর মধ্যে এই প্রপার্টিসটা দিতে হবে। আর যদি মনে করেন যে না, আমি সবগুলা কলামকেই আমি সবগুলা কলামকেই চারটি এক লাইনে থাকবে, সেক্ষেত্রে এটা বলে দিবেন। কোথায় বলবেন? এটা একেবারে রিজিওনে বলে দিবেন। এটা রিজিওনে বলে দেন। এটাতে রিজিওনে যে কাস্টম এট্রিবিউটস আছে, কাস্টম অ্যাডভান্সে কাস্টম এট্রিবিউটস এ যায় এটা বলে দেন। আমি দেখেন এখন এটা কোনো লাইনই ভাঙতে দিবে না, ঠিক আছে? কোনো লাইনই ভেঙে যাবে না, স্কুল করা যাবে, ভাঙতে দেবে না, ঠিক আছে? জি ক্লিয়ার স্যার। সবাই? জি স্যার। আশিক ভাই কি আছেন?
রামজান ভাই, আপনি বিষয়টা ক্লিয়ার? আপনি বুঝতে পারছেন? আমরা তো আপনার হেল্প চাচ্ছি, আপনি তো আমাদেরকে একটু বলেন কিছু। রমজান ভাই আসসালামু আলাইকুম শুনতে স্যার। পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি স্যার দেখতেছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। স্যার ওই যে আমি ওই সার্চ বাটনে কাজগুলো করছিলাম, কিন্তু এখানে ওই আমি যে স্ক্রিনটা করলাম না, সেখানে ইনসার্ট হইতেছে কিন্তু আপডেটটা হইতেছে না আর কি। আবার এই সার্চটা দিলে, যে কাস্টম সার্চটা যেটা, ওইটাতে সার্চ করলে মানে ডাটা আসে না আর কি। আমি করছিলাম কিন্তু হইতেছিল না আর কি। কার হয়েছে এর মধ্যে? আহ, আমারটা আমি দেখছি যে আমারটা মানে সার্চ করলে ডাটাটা আসতেছে না আর কি, তাই মনে আমার হচ্ছে ইয়া। হয়েছে স্যার। আপনি ইমরান ভাইকে হেল্প করবেন, ঠিক আছে? এই ইমরান কি ওয়ার্ক স্পেস আছে? ইমরানের জি, হোয়াটসঅ্যাপ আছে স্যার। জি স্যার। ওয়ার্ক স্পেস আছে কিনা? ওয়ার্ক স্পেস ওটা জি দেখেন। জি আছে স্যার, অ্যাপ করা ইমরান আছে, নামে, ওই অ্যাপ যে করা আছে। ইমরান নামে আছে স্যার। ইমরান নামে অ্যাপ করা আছে, তাই না? জি আচ্ছা, আমরা তাহলে ইমরানে যাই, ঠিক আছে? জি স্যার। আমরা ইমরানেরটা দেখি ও কি করছে, এখান থেকে আমরা কিছু পাই কিনা। কোনটা, কোন পেজটাতে? এটা? এই যে সাত সাত নাম্বার পেজটা স্যার, নয়, 7 নাম্বার আর 8 নাম্বার। নো ডাটা ফাউন্ড, মানে ডাটা পাচ্ছে না। আচ্ছা, তাই আমরা এক্স হবে না, এখানে পার্সেন্ট হবে। হ্যাঁ, এক্স না, ঠিক আছে। এক্স কেন? জি স্যার, বুঝতে পারছি, ওই যে লাইক অপারেটর পার্সেন্টেজ দিতে হবে, আমি এক্স দিয়ে ফেলছিলাম। এক্স কেন? আচ্ছা, তার মানে এটা হবে, ঠিক আছে। এখন আপনি টাইপ করেন। এটা দিয়ে তো কম ডাটা আছে, এই জন্য এরকম হচ্ছে, ঠিক আছে। আপনি ওই লাস্ট মডিফাই নেন, তো তার একটু কাজ করতে হবে, তখন আসবে আর কি। এটা নেন, ঠিক আছে। জি স্যার। অর্থাৎ আরেকটা আমি যে আমি যতটুকু আরেকটা দেখে জিনিস হচ্ছে স্যার, এই মানে আপডেটটা হচ্ছে না, আপডেট স্যার। আমি যতটুকু দেখাচ্ছি আপনি এখানে ওটুকু কমপ্লিট করছেন, যেটা দেখলাম আর কি, কাস্টম সার্চে। আচ্ছা, আপডেট হচ্ছে না। জি স্যার, ইনসার্ট হয়। দেখেন, সবসময় ইনস্পেক্ট করবেন, এখানে একটা রেড আইকন আসে, ঠিক আছে। এটাতে রাইট জি ক্লিক স্যার। করে ইনস্পেক্ট করবেন, ইনস্পেক্ট। জি ইনস্পেক্ট স্যার। দেখবেন কনসোলে আপনাকে কি মেসেজটা দিচ্ছে, যে কি পায় না, দেখেন এখানে বলে দিছে কিন্তু। এটাতে ক্লিক করবেন, করার পরে ও বলতেছে রেড যেটা সেটাই, এই যে পিআইডি, এই আইটেমটা খুঁজে পাচ্ছে না। আনএবল টু ফাইন্ড P9 আইডি, এই আইডিটা খুঁজে পায় না সে, ঠিক আছে। জি আপনি স্যার। একটা আইডি দিয়েছে, সেই আইডিটাও খুঁজে পাচ্ছে না। এখানে একটা আইডি সে খুঁজে পাচ্ছে না।
ওই 8, আপনি তো 9 দিয়েছেন, এখানে 9 রাখা যাবে না, ঠিক আছে? আপনি এখানে 9 কোথাও রেখেছেন, এই যে হ্যাঁ, 9, ঠিক আছে? এই যে নাইন। এখানে জি 8 স্যার, রাখতে আমি হবে, ঠিক আছে? নাইন রাখার কারণে এটা হয়েছে। হ্যাঁ, ও কিন্তু আপনাকে বলে দিচ্ছে 9 আছে কোথাও, ঠিক আছে? যদি ওরকম না পান তাহলে এখানে সার্চ দিবেন, এই এখানে আপনাকে সে জি 9 স্যার। খুঁজে দিবে, ওকে? এখানে সার্চ দিবেন, জি স্যার। এখানে সার্চ দিলে এই যে পেয়ে যাচ্ছেন কোথায় কোথায় আপনি 8 আছে, ঠিক আছে? এখানে জি সার্চ স্যার। দিবেন। এটা হলো ফুল ফুল ফর্মের উপরে, ফুল পেজের উপরে সার্চ। আপনি পুরো পেজের মধ্যে কোথায় কি লিখছেন সেটার সার্চ হলো এটা, ঠিক আছে? জি স্যার। পেজের মধ্যে যে কোনো কিছু আপনি মেসেজ এরর দিলে সেটা এখান থেকে সার্চ করে নেবেন, ওকে? তাহলে দেখেন আপনি এটা হয়ে গেছে, এখন আপনার সেভ নিবে। আপনি এখানে মেসেজ দিচ্ছে, হ্যাঁ, এই মেসেজটা ফলো করবেন। জি স্যার। কি ধন্যবাদ মেসেজ? স্যার। ঠিক আছে, ক্লিয়ার? স্যার। জি স্যার। আর কেউ? জি স্যার, কাউসার বলছি। বলো কাউসার। স্যার ওই যে এটা কিভাবে করলেন স্যার, ইন্সপেক্টটা কিভাবে করলেন ওটা একটু দেখান তো মেসেজ স্যার। দিচ্ছে এই যে ইন্সপেক্ট, তোমার এটার মধ্যে যা যা আছে কাউসার সেটা দেখার জন্য, যেমন ধরো এইটাতে, এটাতে কি আছে সেটা দেখার জন্য ইন্সপেক্ট। ইন্সপেক্ট করলে এই যে চলে আসছে, এই যে লেভেল ক্রিয়েট, এটা যদি আমি দিই আপডেট, এটা হলো ক্লায়েন্ট, ক্লায়েন্ট সাইডে আমি এটা চেঞ্জ করলাম, দেখেন ওখানে আপডেট হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এটা ও সেভ রাখতে পারবে না, কারণ এটা ক্লায়েন্ট সাইডে আমি এটা করতে পারছি, কিন্তু ফর্ম বা সেভে নাই, কাজে এটা এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, স্যার ওই ইন্সপেক্ট করার পরে স্যার আরেকটা স্ক্রিন আসলো স্যার। এই যে ওই যে আসলো, এই যে আরেকটা স্ক্রিনে আসছে। স্যার অনেকগুলো লেখা ছিল স্যার, ওই যে যখন ওই ভাইয়ের কাজটা করছিলেন এটা ও, বাদেও আরেকটা। অনেকগুলো লেখা ছিল, সেটা না হইলে তো দেখানো যাবে না। আচ্ছা, সেটা আমি আগে ঘটাই ঘটনাটা, ঠিক আছে, তাহলে দেখাই, ঠিক আছে? জি স্যার। এই যে, ঠিক আছে, ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট কনসোল, কনসোলে এই যে এটা দেখাইছে, এইটা ছাড়াও আপনি এখানে পাবেন এই যে এটা ডিবাগ। এই ডিবাগে গিয়ে এনাবেল ডিবাগ বা ভিউ ডিবাগ, এখানে সে মেসেজ এররটা আছে, এই যে সে এরর, ঠিক আছে? এইটাই বলছে লুকআপে আইডি পাচ্ছে না, ঠিক আছে? লুকআপে আইডিতে প্রবলেম আছে, আর ওখানে গিয়ে স্পেসিফিক করে দিচ্ছে আপনাকে। আচ্ছা, ওইটা যদি দেখা যাচ্ছে আমি এখান থেকে আপনাকে নিতে পারবো ডিবাগে, এখানে যে কিন্তু ডিবাগে নিবে আপনাকে, ইনস্পেক্ট কনসোল ডিবাগ মেসেজ, ঠিক আছে? ডিবাগ, জি স্যার। ডিবাগে গিয়ে ডিবাগ, যদি এটা না যান তাহলে আমি এখান থেকে যদি যাই, তাহলে এখানে যাবেন ডিবাগ, লেভেল, লেভেল আছে, ভিউ মেসেজ, ডিবাগ মেসেজ, 7 নম্বর পেজ, এটা কাটেন, এটাও কাটেন, এরর পেজ 8-এ এরর, কিন্তু না সেশন ডিবাগ, দিয়ে যেতে পারছি না, তো এটা দিয়ে যান, এটা দিয়ে যে কনসোলের যে এখানে হিট করলে আপনাকে ও নিবে ডিবাগ মেসেজ, এই যে আইটেম, এটা বলতেছে রেড, রেড যেটা থাকবে সেটাতে দেখবেন ও কিছু বলবে, আনএবল জি টু স্যার। ফাইন্ড আইটেম আইডি ফর দিস P9 আইডি ইন অ্যাপ্লিকেশন 111, 111 নম্বর অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশন হলো 111, 111 নম্বর অ্যাপ্লিকেশনে আনএবল টু ফাইন্ড মানে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? আনএবল টু ফাইন্ড P9 আইডি, এই P9 আইডি এখন ধরবেন, ধরে এটাতে সার্চ দিবেন P9 আইডি কোথায় আছে, এই জায়গায় আছে, অর্থাৎ এই P9 আইডি কে এখানে চেঞ্জ করবেন, ঠিক আছে? জি স্যার। P9 আইডি আমরা থ্যাংক ইউ। খুঁজে পেয়ে গেছি, দেখেন এখানে আর মেসেজ দেবে না, এই মেসেজটা
না দিলে আপনার এটা হয়ে গেল। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, আর আর কারো কাছ থেকে কোনো প্রবলেম? স্যার ওই যে আরেকটা বিষয় আছে যে এই যে স্মার্ট ফিল্টারের যে কাজটা করা হয়েছিল, হ্যাঁ, কিন্তু স্মার্ট ফিল্টারের কাজটা তো মানে কাজ করতেছে না, মানে এই সার্চ বাটনটা। করবে। স্মার্ট ফিল্টারে সার্চ বাটনে কাজ করবে। করবে না এই কারণে, কারণ আপনি নিচে ফিল্টার বসায় দিছেন। আপনি এটাতে আপনার কাস্টম ফিল্টার বসায় দিয়েছেন, কাস্টম ফিল্টারকে তাহলে আপনি ওভাবে করতে হবে, ঠিক আছে? আপনি তো এখানে কাস্টম ফিল্টার বসায় দিয়েছেন। এই কাস্টম আহ, ফিল্টারটাকে, এই যে এই কাস্টম ফিল্টার আপনি বসায় দিয়েছেন এখানে। এটার কারণে আচ্ছা। করছে না। যখন আপনি এটা বসায় দিবেন তো ও এটার অপেক্ষায় থাকে, ঠিক আছে? জি স্যার। এই কারণে ও পাচ্ছে না মেবি। এটা আপনি বন্ধ করেন। ঠিক আছে, এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট, হ্যাঁ? আর জি যদি স্যার। ডাবল লাইন কমেন্ট করতে চান তাহলে কি করবেন, কিভাবে করবেন? এই যে ইয়ে দিয়ে স্টার দিয়ে যে মানে হ্যাঁ, এটা হলো লাস্টে এবং মানে ফার্স্ট আর ডাবল লাস্টে লাইন ইয়া কমেন্ট। কমেন্ট করে দিলে হবে। এটা হলো ডাবল লাইন কমেন্ট, ঠিক আছে? জি স্যার। ব্লক কমেন্ট, অর্থাৎ যদি ব্লক কমেন্ট করতে চান এখন আপনি ওই স্মার্ট ফিল্টার কাজ করবে আপনি। আচ্ছা, এখন স্মার্ট ফিল্টারকে তো আপনি রিজিয়ন বলেননি। আচ্ছা, ওটা দিলেও হয়তো বা কাজ করতে পারে। একটু দেখে এটা রেখে, আপনার তো এখানে কিছু গ্যাপ আছে দেখা যায়। আচ্ছা, স্মার্ট ফিল্টারে যেটা বলছেন, এই যে স্মার্ট ফিল্টার, কাকে স্মার্ট ফিল্টার করবে? লুকআপ ডাটা। কোথায় লুকআপ ডাটা? লুকআপ ডাটা স্মার্ট করার তো কথা। ইএসটি টেস্ট টেস্ট ছিল। আচ্ছা, স্মার্ট ফিল্টার আমরা করেছিলাম এইটাকে। এটা ছিল কি স্মার্ট ফিল্টার? আচ্ছা, স্মার্ট ফিল্টার আমরা কি করলাম?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, আমি একটু ক্লাসটা শেষ করে আসবো। আমারটা রেখে দিবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। সমস্যা নাই, আর না নিলে সকালে নেবো, রেখে দেন, রেখে দেন। হ্যাঁ হ্যাঁ, লোকে রাখেন, নিচে চলে আসতেছে আপনি। আচ্ছা, ঠিক আছে। আপনি কোনো কারণে প্রপার্টিসটা, এটা যেটা ছিল এটা কোনো কারণে মিক্স করছে, ঠিক আছে। জি স্যার। এটা হয় কি জানেন, এগুলা একটু সেনসিটিভ। এই ফেসিটিভ সার্চ, তারপরে আপনি স্মার্ট সার্চ, এগুলো রিজন এটিকুটি নাড়াচাড়া করলে পরবর্তীতে ইয়াটা থাকে না। একটু সেনসিটিভ আছে এগুলা, ঠিক আছে। জি স্যার। ওটা একবার করবেন, যদি না হয় আবার ডিলিট করে আবার, ঠিক আছে। আরে আমরা যদি এই ফিল্টার স্মার্ট সার্চ না করে আমরা যদি সিলেক্ট মেনি আছে বা লব আছে সেখানে এখানে নেই, তাহলে কেমন হয়? কেউ কিছু বলতেছেন? শোনা যাচ্ছে না? না, জোরে বলতে হবে, নাম বলতে হবে আগে। রমজান বাসি। কে বলছিলেন? রমজান। হ্যালো। রমজান ভাই বলতেছে। বলেন। ও রমজান ভাই, হ্যাঁ বলতেছি হ্যাঁ, রমজান ভাই বলেন। বলতেছি যে স্মার্ট ফিল্টার যেটা আছে এটার বদলে আমরা যদি সিলেক্ট মেনি ইউজ করি তাহলে তো আউটপুট সেম হবে। আমি দুঃখিত রমজান ভাই, আপনার মনে হয় ভয়েসটা সবাই ভালো শুনছে না, আমিও একটু মানে শুনতে পাচ্ছি না। একটু কাইন্ডলি একটু লাউডলি বলবেন, আমি আপনার প্রবলেমটা সলভ করছি। বলেন, আর একটু শুনি। আমি বলতে চাচ্ছি এই স্মার্ট ফিল্টারের বদলে আমরা যদি সিলেক্ট মেনি বা পপ লব ইউজ করি তাহলে হবে না? কেউ একজন আমাকে হেল্প করেন, রমজান ভাই কি বলছে একটু হেল্প করেন। আর উনি বলতেছে স্মার্ট ফিল্টারের বদলে পপ আপ, লক কিংবা সিলেক্ট লিস্ট করলে হবে কিনা, এরকম হ্যাঁ কিছু। হ্যাঁ, হবে হবে। আপনি স্মার্ট ফিল্টারের পরিবর্তে, যেমন ধরেন আপনি ফিল্টারে আপনার 10টা ফিল্ড আছে ফিল্টার করার জন্য। কাস্টমার আইডি, কাস্টমার নেম, ফোন নাম্বার, এগুলো আলাদা আলাদা করে আপনি ফিল্টারের জন্য এখানে রেখেছেন। এখন দেখেন, ফিল্টারের জন্য যদি আপনি এরকম করে রাখেন, আপনার মোবাইল স্ক্রিন সব জুড়ে যাবে। সেক্ষেত্রে আপনি চাইলে এখানে একটা ফিল্টারে একটা আইকন বসায় দিয়ে এটার উপরে ক্লিক করে একটা পপ আপ উঠে ফিল্টার করতে পারেন, ঠিক আছে। রমজান ভাই এরকম কিছু বলছেন? জি জি। আচ্ছা, তো বিষয়টা মনে হয় রমজান ভাই এরকম বলছেন, আমি এটাতেই দেখাই, ইয়ার ওয়ার্ক স্পেসটাতে। যেমন ধরেন আপনি এখানে আসেন, একটাতে যাই আমরা, লুকআপ কোথায় গেল, আচ্ছা এটাতেই থাকি, ঠিক আছে। এই জায়গাতে আমরা একটা ফিল্টার রাখি, ঠিক আছে। যেমন এখানে আমরা রাখলাম যে এরকম কিছু একটা ফিল্টার।
এখন আপনি এই যে ফিল্টারের যে জায়গাটা রাখছেন এখানে ধরুন কাস্টম ফিল্টারটা আমি চাচ্ছি ডায়লগ আকারে উঠবে। ডায়লগ আকারে ওঠার পরে ওখান থেকে আমি চাচ্ছি এখানে ফিল্টার করবো। যেমন ধর এখানে কাস্টম ফিল্টারটা আমরা ওপেন করতে পারলাম। কাস্টম ফিল্টারটা দিয়ে আমরা কাস্টম ফিল্টার এখন আমরা এখান থেকেও ফিল্টার করতে পারবো। দেখেন ফিল্টার হচ্ছে কিন্তু, ক্লিয়ার। জাস্ট এটাকে আমরা এখন বলবো যে এটা যেন কল হয়ে যায় সাথে সাথে, ফর্মটা ওপেন হওয়ার সাথে সাথে যেন এটা ফিল্টার দিয়ে শুরু করে। সেক্ষেত্রে আমরা ফায়ার ইনিশিয়ালাইজেশন করে দেব। এখানে দেখবেন ফিল্টার, ও প্রথমেই ফিল্টার চাবে, কেটে দিলেও সমস্যা নাই, ফিল্টার চাবে। পেজটা রিলোড হলে বলবে ফিল্টার করবে কিনা, যদি না করে নাই চাইলে এখান থেকে উঠিতে পারবে। এখন আমার কথা কি এখন শোনা যাচ্ছে? ভয়েস? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে ইন্টারেক্টিভ গ্রিড আছে, সরি ইন্টারেক্টিভ, এটাতে রিপোর্ট, তাই না? জি জি। এই রিপোর্টের যে আমাদের কলাম আছে, প্রত্যেকটা কলামের মধ্যে আমরা কি এই যে ওই আমাদের গ্রিডে যেমন সার্চ করা যায় যে এই কলামে, এই কলাম ভিত্তিক ফিল্টার প্রত্যেক কলামের ভিতরেই, আমরা যদি চাই যে রিপোর্টের মধ্যে ওই ফিচারটা অ্যাড করবো, সেটা করার সুযোগ আছে কিনা, এটা জিজ্ঞেস করতেছিলাম। আপনাকে, আপনি যদি ক্লাসিক রিপোর্টে সব চান তাহলে ইন্টারেক্টিভ গ্রিড রিপোর্ট আপনাকে প্রতিটা কলাম সার্চ করতে দেয়, হ্যাঁ? আপনি না, ইন্টারেক্টিভ গ্রিড রিপোর্ট বানাবেন গ্রিডে তাহলে। গ্রিডে তো আমাদের অনেক বেশি ভারী, গ্রিড দিয়ে তো আমরা সবকিছু ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে না, আমরা চাচ্ছি যে মনে করেন, ইন্টারেক্টিভ গ্রিড যেটা সেটা তো সেম। জি আপনার একটা আছে ইন্টারেক্টিভ রিপোর্ট যেটা, ঠিক আছে? জি, ইন্টারেক্টিভ রিপোর্ট, হ্যাঁ, ওইটা এই ওইটা দিয়ে তো আপনি সব কলামে সার্চ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমি রিপোর্টের কথাটাই বলতেছি। ইন্টারেক্টিভ রিপোর্টে যে ফিল্টারিংটা কলাম ওয়াইজ, এটা কিভাবে করা যাবে? ইন্টারেক্টিভ রিপোর্টে আপনি প্রতিটা কলামেরই সার্চ পাবেন, ঠিক আছে? যেমন ধরেন এটাই আমি ইন্টারেক্টিভ করে দেখাচ্ছি আপনাকে। দেখেন ইন্টারেক্টিভ করলে কি হবে বিষয়টা। আমার ক্লাসিক রিপোর্টে তো আপনি সব ফিচার পাবেন না। আপনি যদি সব না না, ক্লাসিকে সব পাওয়া যাবে না, জানি। যদি ক্লাসিকের সব ফিচার পেতে চান, ও দুইটা রিপোর্ট আসছে আপনাকে, একটা ক্লাসিক রিপোর্ট আর হলো ইন্টারেক্টিভ রিপোর্ট। ক্লাসিক রিপোর্ট হলো আপনি আপনি কিছু কলাম দিয়ে ওইটাকে আপনি ফিল্টার করলেন, সেটা হয়তো বা 100টা কলাম থাকলে আপনি দুইটা বা চারটা বা পাঁচটা ইউনিট এরকম কলাম দিয়ে আপনি সার্চ করবেন। আর আপনার সার্চ লিস্টটা যদি অনেক বড় হয় তাহলে আপনি এরকম করে না রেখে এরকম করে রাখতে পারবেন, ঠিক আছে? এইটা একটু ওইভাবে আপনি ঘুরিয়ে করতে হবে আর কি। আর যদি আপনি চান যে না আমি সবগুলা কলাম চাই, তাহলে একে আমরা একটু ডুপ্লিকেট করে নিই।
এটাকে আমরা বলি ক্লাসিক রিপোর্ট, ঠিক আছে, এটাকে ইন্টারেক্টিভ রিপোর্ট বলি। ইন্টারেক্টিভ রিপোর্ট বললাম আমরা এটাকে। দেখেন ও আপনাকে একটা ফিল্টার দিয়ে দিছে অলরেডি, ঠিক আছে, এই যে একটা ফিল্টার দিয়ে দিছে। এখন আপনি যা খুশি তা দিয়ে ফিল্টার করেন, সেটা আপনার ইচ্ছা। এই কলাম দিয়েও আসবে, এডমিন দিলেও আসবে, আবার ধরেন শুধু খালি যদি এই এডমিন দেন, এডমিন চলে আসবে। এখন আপনি চাচ্ছেন যে না, টোটালের মধ্যে যেখানে যেখানে এডমিন আছে ও সব কিন্তু ফিল্টার করে দিয়েছে। এখন আমি চাচ্ছি যে এন্টি ইউজারের আইডি যেখানে এডমিন, সেক্ষেত্রে আপনি এই ফ্ল্যাগটা ধরবেন, এন্টি ইউজার। এখন আপনি দেন, এন্টি ইউজারের ইয়াতে ফিল্টার হবে, ঠিক আছে। আপনি ফিল্টারটাকে বাম থেকে করতে পারবেন। ও একটা ভালো ফিল্টার দিয়ে দিয়েছে আপনাকে ক্লাসিক রিপোর্টে, ঠিক আছে। আপনি এটাতে ফিল্টার করতে পারবেন। আপনি মনে ক্লিয়ার বিষয়টা, রমজান ভাই? রমজান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মানে আপনি বলতেছেন যে এখানে যে আমাদের গো যে একটা সার্চ এরিয়া আছে, এখান থেকে করতে, তাই না? হ্যাঁ। ও, আচ্ছা। আপনি যদি মোর রিফিল করবেন, আপনি এখানে পাবেন। এইটা আসলে একটা বার হয়ে যায় তো, এই জন্য অনেকে ক্লাসিক রিপোর্ট করে। যেমন আপনার রিপোর্টের লেন্থ কম, আপনার 100 বা 200 বা 250 300 ডাটা, তার জন্য ক্লাসিক রিপোর্ট করলে এই একটা লাইন চলে আসে, বুঝলেন, এখানে কিছু জায়গা জুড়ে নেয়। যখন আমি মোবাইল রেসপন্সিভ করবো তখন দেখা যাবে যে ও একটু জায়গা নিয়ে নিচ্ছে আমার মোবাইলের স্ক্রিনে। এই জায়গাটুকু আমি তখন কাজে লাগাইতে পারি। দেখছেন কতটুকু জায়গা নিয়ে নিচ্ছে? এই জায়গাটা আমি কাজে লাগাইতে পারি। যদি আমি ক্লাসিক রিপোর্ট করি তাহলে আমার 3টা লাইন এখানে আমি স্পেস পাই, যে মোবাইল ডিভাইসে আমি 3টা লাইন বেশি দেখতে পাবো। রমজান ভাই ক্লিয়ার? এই জন্য আমরা বুঝতে নর্মালি পারছি। ক্লাসিক রিপোর্ট গুলা করি। আর ইন্টারেক্টিভ রিপোর্ট আপনাকে সার্চেবল করে দিয়েছে ও, এখানে আপনি যে দিয়ে সার্চ করতে চান। তবে এইটা হলো ওভারঅল সার্চ, আর এখানে আপনি কলাম ধরে দিলে কলাম দিয়ে সার্চ করতে পারবেন, ঠিক আছে। যেমন এখন শুধু কিন্তু নেম, এডমিন দিলে আসবে না, কিছুই আসবে না এডমিন দিলে, কারণ এখানে নেম বলছেন আপনি, ঠিক আছে। নেম বললে তখন নেম কলাম দিয়ে আপনাকে সার্চ করতে হবে। আর যদি এইভাবে ওভারঅল চান তাহলে এবার আসবে, এবার দেন এডমিন, এবার এডমিন চলে আসবে, ঠিক আছে। তাহলে বিষয়টা ক্লাসিক রিপোর্টটাও সবাই ক্লিয়ার। এর পাশাপাশি ইন্টারেক্টিভ রিপোর্ট। কাউসার চুপ কেন, কথা বলো। ইন্টারেক্টিভ জি রিপোর্টটা ঠিক স্যার। আছে? জি জি স্যার। স্যার, ক্লিয়ার। আচ্ছা, ইন্টারেক্টিভ রিপোর্টে আরেকটা সমস্যা আছে, সেটা হলো যেমন ক্লাসিক রিপোর্টে এটাকে টেনে যদি আমি আগে দিয়ে দিই তাহলে সে কিন্তু আগে দেখায়। বাট ক্লাসিক রিপোর্টে আপনি এই কলাম টেনে এটার আগে দিয়ে দিলে দেখাবে না, আগে দেখাবে না। যেমন ধরেন আমি দিয়ে দিলাম যে ডিসক্রিপশনটা নেমের পরে থাকবে, তার মানে এখন নেমের পরে কিন্তু ডিসক্রিপশনটা আসবে না। দেখেন নেমের পরে ডিসক্রিপশন আসেনি, আসছে ডিসক্রিপশন লাস্টে আছে। এটাকে এখান থেকে কাস্টমাইজ করবেন, কলাম, এই কলাম ডিসক্রিপশনটাকে উপরে উঠিয়ে দিতে হবে, ঠিক আছে। দেন ও ফার্স্টে আসবে এটার সাথে। সবাই বিষয়টা ক্লিয়ার? এবং আপনি জি স্যার, ক্লিয়ার। এটাকে সেভ করে দিবেন যাতে ইউজার এন্ডে এটা ডিফল্ট থাকে, সেভ। এখন ইউজার এন্ডে এটা ডিফল্ট থাকবে, মানে ইউজার চাইলেও এটা লাস্টে যাবে না। আর যদি আপনি সেভ না করে দেন, লগ আউট করে লগ ইন করলে এটা আগের অবস্থায় চলে যাবে, ঠিক আছে। যেমনটা দেখেন, আমি কলাম দিয়ে দিলাম, এটা লাস্টে দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যাপ্লাই চেঞ্জ। আমি কিন্তু সেভ করিনি এখানে, তার মানে কলামটা লাস্টে থাকবে না, এখানেই থাকবে। লগ আউট করে লগ ইন করার পরেও এখানেই থাকবে।
কোথায় আছে? এখানে আছে না? জি স্যার। জি স্যার আছে। বুঝতে পারছেন? এখন এটাকে আমি লাস্টে পাঠিয়ে দিব, লাস্টে। এখন লাস্টে আছে না? এখন যদি আপনি সেভ করে দেন, এটাকে ডিফল্ট করে দিতে হবে, তাহলে এখন লগ আউট করেন, দেখেন এটা লাস্টেই থাকবে। লাস্টে আছে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আপনি চাইলেই কলামটাকে ফার্স্টে আনতে পারবেন না, ওকে অ্যাকশন থেকে ফার্স্টে আনতে হবে, ঠিক আছে? ওকে অ্যাকশন থেকে ফার্স্টে বা লাস্টে নিয়ে দেন ওকে সেভ দিতে হবে। সেভ দিলেই ইন্ড ইউজার এই অবস্থায় পাবে। আর যদি আপনি সেভ না দেন, ইন্ড ইউজার যেখানে ছিল আপনি সাজায় দেওয়ার পরেও ওখানে এখানে পাবে না, আগের অবস্থায় চলে যাবে। কাজে আপনি বলবেন যে আমি তো এটা এখানে এনে দিচ্ছি। মাথায় রাখবেন, সেভ রাখতে হবে। তার মানে ইন্টারেক্টিভ রিপোর্ট, ক্লাসিক রিপোর্ট, এই দুইটা সম্পর্কে এবং ফিল্টার আপনাদের মতো আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এই বিষয়ে কোনো কোশ্চেন আছে কারো? জি স্যার, আমরা এমনি নর্মালি স্যার রিয়াল প্রজেক্টে বেসিক্যালি কোনটা বেশি ইউজ করি স্যার? আমি তো যেটা ক্লাসিক রিপোর্ট করলাম, এখানে তো আমরা কিছু কাস্টম সার্চ করে নিলাম আমাদের মতো করে। আর ইন্টারেক্টিভে তো স্যার অলরেডি আছেই। তো মানে দুটার মধ্যে স্যার মানে অ্যাপ্লিকেশন ভারী হয়ে যায়, তবে কিংবা এটা ইউজ করলে ভালো এরকম। আমার ওপিনিয়ন হইলো আপনারা ইন্টারেক্টিভ রিপোর্ট ইউজ করবেন। ইন্টারেক্টিভ রিপোর্টের উপরও আপনি কাস্টম ফিল্টার বসাইতে পারবেন, এখানে আপনি কাস্টম ফিল্টার বসাইতে পারবেন, ঠিক আছে? তবে ফেসিটেড সার্চ বা স্মার্ট ফিল্টার বসাইতে পারবেন না। একমাত্র ক্লাসিক রিপোর্ট গুলাই আপনার স্মার্ট ফেসিটেড সার্চ গুলা সাপোর্ট করে। এই রিজিয়ন গুলা দেখেন, আমি এই রিজিয়নটা পাবো না। যদি আমি বলি স্মার্ট ফিল্টারের রিজিয়নটা পাই কিনা একটু খেয়াল করেন। পাচ্ছি? পাচ্ছি না। না স্যার, পাওয়া যাচ্ছে না। পাচ্ছি না। তার মানে হইলো আপনি ক্লাসিক রিপোর্টে স্মার্ট ফিল্টার পাচ্ছেন, তারপরে ফেসিটেড সার্চ পাচ্ছেন। আর ইন্টারেক্টিভ রিপোর্টে আপনি কোনো ফিল্টার, ওর নিজস্ব ফিল্টার ছাড়া কোনো ফিল্টার পাচ্ছেন না। অ্যাপেক্স এর বিল্ট ইন কোনো ফিল্টার ফিল্টার নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন? কাস্টম ফিল্টার বসাবেন। অর্থাৎ আপনি চান এখানে একটা, এটার উপরে একটা কলাম নিবেন, আইটেম নিবেন, ঠিক এই কাস্টমের মতো করে ওরে ফিল্টার করতে পারবেন আপনি, ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। যেমন জি ধরেন স্যার। এই ফিল্টার, এটাই কাজে লাগাই দেন। ওকে, এটাই ওর মধ্যে বসায় দেন, দেখেন এই যেটুকু ছিল সেটুকু বসায় দেন। যেমন ধরেন আপনি এটাতে ছিল ক্লাসিক ফিল্টার, এই দুটা ইয়া দিয়ে দেন এটার মধ্যে। এটা আছে, ঠিক আছে? এটা যদি আছে, এটা কাজ করছে, এটা কাজ করবে আপনার। এখন আপনি ওখানে দেন, ওখানেও ফিল্টার হবে এট এ টাইমে। দেখেন এখানে টেস্ট লেখেন, নিচেও টেস্ট হবে। দেখেন টেস্ট, খেয়াল করছেন? এখানে আপনি যে টেস্টটা লেখছেন সেটা কি নেমের টেস্ট লেখছেন? এই যে টেস্ট দিয়ে আসছে টেস্ট, এখানেও কোথাও টেস্ট লেখা আছে। এই লাইনে কোথাও টেস্ট থাকতে হবে। না, এটা হয়নি। তাহলে তাহলে এখানে কি কি হলো বিষয়টা? এটাতে যখন আমরা দিয়ে দিলাম এটা, এটা ও আচ্ছা, এই রিজিয়নটাকে আমরা রিফ্রেশ করাই নাই, ঠিক আছে? এটাকে আমরা রিফ্রেশ করেই নেই। এটার একটা স্ট্যাটিক আইডি দিব আমরা, স্ট্যাটিক আইডি। এটাকে আমরা রিফ্রেশ করাই নিই, এটাকে রিফ্রেশ করে নিলে এটাও ফিল্টার হয়ে যাবে। খেয়াল করেন এখানে টেস্ট লিখি, দেখছেন দুইটা রিজিয়নই এট এ টাইমে রিফ্রেশ হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ আমরা কাস্টম ফিল্টার বসাতে পারবো ইন্টারেক্টিভ রিপোর্টে। ইন্টারেক্টিভ রিপোর্টে আমরা কাস্টম ফিল্টার বসাতে পারবো। রমজান ভাই, আপনি ক্লিয়ার? জি জি।
আমার সাজেশন আপনারা ইন্টারেক্টিভ রিপোর্ট ইউজ করবেন। যেমন কিছু জিনিস থাকে সার্চের জন্য এত, তো ইউজার বোঝে না, এন্ড ইউজারের জন্য কিছু কিছু ফিল্ড ইনিশিয়ালাইজ করে দিতে হয় যে আপনি এভাবে সার্চ করেন। স্মার্ট ইউজার হইলে আপনার কাস্টম সার্চের প্রয়োজন নাই, ও তো জানবেই যে আসলে ফিল্টার থেকে। স্মার্ট ইউজার অনেক কিছু হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে, এগুলা দিয়ে সে সার্চ করতে পারবে। আর ক্লাসিক রিপোর্ট ইন্টারেক্টিভ রিপোর্ট এই কারণেই করবেন যে ইউজার পিডিএফ ডাউনলোড করতে পারবে, এক্সেল সেভ করতে পারবে, ঠিক আছে, রিপোর্ট প্রিন্ট করতে পারবে। এই ফ্যাসিলিটিটা পাওয়া যাবে, সে অটোমেটিকলি পেয়ে যাবে। যদি পেয়ে যায় দেখেন এই দেখেন হয়ে গেল। তো এই যে রিপোর্টটা ও এভাবে সে চাইলে নিতে পারবে, আবার সিএসবি চাইলে নিতে পারবে। তো এই ফিচার গুলা আপনি ইয়াতে আছে, ইন্টারেক্টিভ রিপোর্টে আছে। আরো অনেক এইচটিএমএল আছে, আরো এই এই ফিচারটা আপনার ক্লাসিক রিপোর্টেও আছে, বাট ইন্টারেক্টিভ রিপোর্টে আরো কিছু ফিচার সহ আছে। ক্লিয়ার? তার মানে আপনি এটা পারবেন, তার একসাথে দুইটা সুবিধা পাচ্ছেন আপনি। জি স্যার। আচ্ছা, তার মানে আমরা যদি সামারি করি তাহলে কি দাঁড়ায়? আমরা যখন ক্লাসিক রিপোর্ট করব তাকে আমরা কাস্টম ফিল্টার করতে পারবো, এবং অ্যাপেক্স এর বিল্ট ইন কিছু ফিচার আছে সেগুলো দিয়েও ফিল্টার করতে পারবো ক্লাসিক রিপোর্ট করলে। আর যদি ইন্টারেক্টিভ রিপোর্ট করি তাহলে আমরা ইন্টারেক্টিভ রিপোর্ট গুলাকে ওর যে বিল্ট ইন ফিচার আছে তা দিয়ে আমরা সমস্ত কলাম গুলাকে ফিল্টার করতে পারবো। আর চাইলে আমরা কাস্টম ফিল্টারও বসাতে পারবো, এবং এটা থেকে আমরা কিছু কলাম এদিক ওদিক করে, কিছু কলাম বাড়িয়ে কমিয়ে, ঠিক আছে, প্রিন্ট করতে পারবো। খেয়াল করেন, আমি চাচ্ছি শুধু আইডি আর ডিসক্রিপশন, নেম, আইডি, নেম আর ডিসক্রিপশন, এই তিনটা কলামই আমি এক্সেলে এক্সপোর্ট করব। তো সেক্ষেত্রে আমি এখানে কলামে যাব, সব কলাম আমি বামে পাঠিয়ে দিব। আমি দিলাম আইডি, নেম, ডিসক্রিপশন, দ্যাটস এনাফ। আমি এইটাকে এক্সেল এক্সপোর্ট করতে পারবো, ঠিক আছে। আমার সুবিধা হলো এটা যে আমি কলাম গুলোকে বাড়াতে কমাতে পারছি, আর আমার সুবিধা মতো এক্সপোর্ট করতে পারছি। কারণ দেখা যায় যে আমার সব কলাম এক্সপোর্ট করা লাগবে না, তো আমার যে কলাম গুলো এক্সপোর্ট করা লাগবে সেগুলো সিলেক্ট করে আমি এক্সপোর্ট করতে পারবো, ঠিক আছে। এইটা হলো ক্লাসিক ইন্টারেক্টিভ রিপোর্টের যে বেনিফিট, যেটুকু আপনারা দেখছেন বেনিফিটটা এটা। এখন এটা থাকবে না, যদি আপনি এটা সেভ করে দেন তাহলে কিন্তু এই অবস্থায় ইন্ড ইউজার দেখবে। আর যদি আপনি সেভ না করেন, সাইন আউট করে লগ ইন করলে আপনি দেখবেন রিপোর্ট আগের অবস্থায় চলে যাবে, ঠিক আছে, আগের অবস্থায়। অর্থাৎ সেশন যতক্ষণ থাকবে আপনার যতক্ষণ সেশন থাকবে আপনি যেভাবে যে রিপোর্ট যেভাবে রাখছেন ওইভাবে থাকবে। যেমন ধরেন আপনি কি করলেন, এই রিপোর্টটা কলাম করলেন, আইডি দিলেন, নেম দিলেন, ডিসক্রিপশন দিলেন, ডিসক্রিপশন দেওয়ার পরে অ্যাপ্লাই করলেন। এখন আপনি চলে গেলেন লুকআপ লিস্টে। এখন এটাতে আসেন, আপনি কিন্তু ওই তিনটেই দেখবেন, ঠিক আছে। আপনি এটা যতক্ষণ পর্যন্ত সেশন আউট না হবে ততক্ষণ পর্যন্ত এটা এই অবস্থায় থাকবে। যখন সেশন আউট হবে তখন এটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। এই জন্য এই অবস্থায় রাখতে হলে কি করতে হবে, আপনাকে ডেভেলপারকে ডেভেলপারকে সেভ দিতে হবে। আদারওয়াইজ এই সেভ অপশনকে ইন্ড ইউজারকে এনেবল করে দিতে হবে, যে ইন্ড ইউজারও এই সেভ করতে পারবে। সেটা কিন্তু আপনার এই জায়গাটা করতে হবে। এইটাতে যাবেন, অ্যাট্রিবিউটসে যাবেন, এইটা এটার অ্যাট্রিবিউটসে যাবেন, এই যে রিপোর্টটা এন্ড ইউজার, এই যে সেভ পাবলিক রিপোর্ট, এন্ড ইউজার সেভ করতে পারবে কিনা। যদি এটা দিয়ে দেন তাহলে ও সেভ করতে পারবে। এবং এটাকে বলছে যে এই সেভ পারমিশনটা কে পারবে, কিছু অথরাইজেশন আছে, অথরাইজেশন করে দিতে হবে। এর অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার বা আছে কি হলো পাবলিক, মাস্ট নট বি পাবলিক ইউজার।
অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট থাকতে হবে, নট অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট। এগুলা থাকবে, এগুলা করে দিতে হবে যদি আপনি এই অপশনটা এনেবল করেন। আচ্ছা, আরেকটা কি আছে, আপনি এখানে ফিক্স করে দিয়েছেন যে এখানে আপনি বলতে পারেন যে কয়টা করে রো আপনি এরিয়াতে দেখাবে, এটাও বলতে পারেন যে নাম্বার অফ রো পার পেজ। আমি বলছি যে শুরুতে 50টা করে আসবে বা 10টা করে, 5টা করে আসবে, তাহলে 5টা করে দেখেন পেজিনেশন হয়ে গেছে, 5টা করে পেজিনেশন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে না, এইটা এখানে না দিয়ে এখানেও দেখানো যায়, সেটা হলে আপনাকে কি করতে হবে, এইটা এনেবল করে দিতে হবে। তাহলে দেখেন পেজ নাম্বারে একটা ড্রপ ডাউন আসবে, নাম্বার অফ রেকর্ডের একটা ড্রপ ডাউন আসবে, এটা আছে, ঠিক আছে? এখন আপনি দেখতেছেন এই রিপোর্টে অনেক কিছু আছে, অনেক কলাম আছে। আপনি দেখবেন আপনি কলাম গুলাকে যদি প্রিন্টেবল করতে চান, তাহলে সেই কলাম গুলো প্রিন্টেবল আপনাকে দেখানোর পরেও এক্সপোর্ট হবে না। সেক্ষেত্রে আপনি কলাম ধরতে হবে, যেমন ধরেন আপনি বললেন যে লাস্ট ইউজার, লাস্ট মডিফাই অন, এইটা প্রিন্ট হবে না, তাহলে সেক্ষেত্রে এখানে প্রিন্ট করতে দেওয়ার অপশন ডিজেবল করে দিতে হবে। মানে কি, এই যেটা প্রিন্ট কি বন্ধ করা যায়, এই যে ইন্ড ইউজার হাইড দ্য কলাম শর্ট ফিল্টার এগ্রিগেটেড কম্পিউটিং, এটা এটাতে আসলে ওইভাবে বন্ধ করতে হবে আপনার, এই যে এখানে নিয়ে যে যে এটা প্রিন্টে যাবে না, এটা নিয়ে যে বন্ধ করতে হবে। আর ক্লাসিক রিপোর্টে ইনস্ট্যান্ট বন্ধ করে দেওয়া যায়, যেমন ক্লাসিক রিপোর্টে বলা যায় যে এই কলামটা প্রিন্ট হবে না, সেটা এখানে বলা যায়, এই যেটা বাস, এটা এখন প্রিন্টে আসবে না। যদি আমি প্রিন্ট দেই, এটা প্রিন্টে আসবে না, এখানে দেখাবে বাট প্রিন্ট প্রিন্ট প্রিন্টে ক্লিক করার পরে এটা আসবে না। যদি আমি প্রিন্ট করি, দেখেন একটা কলাম আসে নেই, লাস্ট মডিফাই আসে নেই। বিষয়টা ক্লিয়ার? ক্লাসিক রিপোর্টে হইল ডেভেলপার ফিক্স করে দিবে যে এই কলামটা প্রিন্টে আসবে না। আর ইন্টারেক্টিভ রিপোর্টে ইন্ড ইউজার কাস্টমাইজ করতে পারবে যে কোন কলামটা রিপোর্টে আসবে না বা কোন কলামটা এক্সপোর্ট হবে না। আচ্ছা, জি আজকে স্যার। আমরা এই পর্যন্তই, আপনাদের এখন ফিডব্যাক চাচ্ছি। স্যার এই যে জাভা স্ক্রিপ্ট দিয়ে যে কাস্টম সার্চের যে এটা ছিল, এটা কি করানো হয়েছে স্যার? হ্যাঁ, কোনটা? ও, ওই অংশটা বলতে দেখি নাই আমি। ও, এই যে এটা যে গতকালকে যে আমরা ওই যে ইয়েটা করলাম, মানে সার্চ পিএল স্কিল দিয়ে সার্চ করলাম না, ওই যে কাস্টম ঠিকই, সার্চ। দেখেন তো খেয়াল সে করেন, এই যে এটা, এটা যদি হয়, আসেন, এই যে সার্চ করা হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, খেয়াল করেন এই যে এটুকু, ঠিক আছে? আমরা প্রথম আইটেমটাকে এখানে আইটেমের ভ্যালুটা নিয়েছি, ভ্যালুটা নিয়ে পরবর্তী একটা ডুপ্লিকেট আইটেমে সেট করে দিয়েছি, কারণ কোনো ভ্যালু অ্যাপেক্স কোনো ভ্যালু সাবমিট ছাড়া ক্লাসিক রিপোর্টকে রিফ্রেশ করতে পারে না। ঠিক আছে, এখানে এইটাতে কোনো ভ্যালু যদি কন্ডিশন আকারে নিতে চান, তাহলে ওই ভ্যালুটাকে সাবমিট করতে হয়। আমরা সেই সাবমিটের কাজটা করেছি এটা দিয়ে, এই যে প্রথমে গেট ভ্যালু করে সেট ভ্যালু করে দিয়েছি। এই গেট ভ্যালু সেট ভ্যালু পিএল স্কুল দিয়েও করা যায়, ঠিক আছে? তাহলে কি করতে হবে, এইটার জন্য একটা ডাইনামিক অ্যাকশন দিতে হবে, এটার জন্য একটা ডাইনামিক অ্যাকশন দিতে হবে। সেই দুইটা ডাইনামিক অ্যাকশন আপনি ইয়াতে দিতে পারবেন, জাভাস্ক্রিপ্টে দিতে পারবেন, বাট
এইভাবে দিতে পারবেন না, ওইটার জন্য দুইটা, মানে ওখানে আপনার লেন্থ বেড়ে যাবে, অনেকগুলো লেন্থ হবে। দেখেন এই যে সেট বেলো করেছি আমরা, আমরা কি সেটা রেখেছি, আছে তো মনে হয়। এই যে দেখেন প্রথম সেট ভ্যালু, দ্বিতীয় সেট, এরকম সেট ভ্যালু বাড়তে থাকবে। তারপরে রিফ্রেশ, এখানে আমরা দুটা রিফ্রেশ লিখেছি না, এখানে আবার আরেকটা রিফ্রেশ লিখতে হবে। এরকম রিফ্রেশ চলতে থাকবে, সেট ভ্যালু চলতে থাকবে। এটা এই থেকে শুরু করে আপনার ওই যে আমরা ওরাকল ফর্মসের, আমরা ওই যে প্রোগ্রাম ইউনিটে দেখেন না অনেক প্রোগ্রাম লিখে রাখি না, আবার দেখা যায় জি স্যার। একটা আইটেমের মধ্যে অনেকগুলা আমরা দেই না, নেক্সট কি, নেক্সট কি, ভুলে গেছি আমি ওগুলো, অনেকগুলা থাকে তাই না, জি নেক্সট স্যার। বেল বা ইয়া থাকে না ফ্রমসে, একটা আইটেমের আন্ডারে অনেকগুলা ডাইনামিক অ্যাকশন থাকে। ওই যে ওটা, এটা যে গ্লোবাল গ্লোবাল ফাংশন এন্ড গ্লোবাল ভেরিয়েবলে এটা দিলে মানে জাভাস্ক্রিপ্ট কোডটা দিলে তারপর ওই যে যে ভ্যালু গুলা ওই ইয়াতে রাখতে হয় মানে ইয়াতে কলামে, ওই 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 কলাম গুলা তো আবার যে ডুপ্লিকেট কলাম ওইগুলা তো ওই যে নট ডিসপ্লে হবে, ওই মানে ওইগুলা দেয় শো করবে না আর কি। জি জি, ওগুলা শুরু করবে না। দেখেন এই যে আমি নট ডিসপ্লে নামে একটা, এই যে ইনলাইন ডায়লগ ডায়লগ করে ফেলে রেখেছি, কারণ ও তো কারো সহায়তা ছাড়া উঠতে পারবে না তাই না। জি স্যার। তো সেক্ষেত্রে এ তো ওই ভিতরে ঢুকে গেছে, কাজে ও আর কারো হেল্প ছাড়া উঠতে পারবে না। তো ও তো এমনি নট ডিসপ্লে, মানে ওর মধ্যে যত আইটেম থাকবে সবগুলোই নট ডিসপ্লে, ঠিক আছে। ও জি না স্যার। লোড চাইলে আর উঠবে না, ঠিক আছে। তারপর স্যার ওই যে রিফ্রেশ যেটা করলাম আমরা প্রথমত, রিফ্রেশ একবার করছিলাম। জি জি, তো ওই যে যখন কাস্টম সার্চ করছি না তখন কিন্তু আমরা রিফ্রেশ একবার দিছি। দিচ্ছেন কোনটা, রিফ্রেশ একবার দিচ্ছেন লুক আপ ডাটাকে, পরবর্তীতে ইন্টারেক্টিভ ডাটা করলেন সেটারই রিফ্রেশ করছে, ক্লিয়ার। আরো জি রিজিয়ন স্যার। আরো রিফ্রেশ করবেন, কথা বুঝতে পারছেন। রিফ্রেশ মানে যতগুলো আসবে ততগুলাই রিফ্রেশ করতে হবে, মানে যতগুলো ব্লকে ব্লকে থাকবে ততগুলো ব্লকে হ্যাঁ এভাবে হ্যাঁ, দিতে হবে। যেমন ধরেন আপনার এই আইটেম দিয়ে কতগুলো ব্লক রিফ্রেশ হবে, আপনার এই অ্যাকশনে যতগুলো ব্লক রিফ্রেশ হবে, ব্লক না যতগুলা রিজিয়ন রিফ্রেশ হবে, প্রত্যেকটা রিজিয়নকেই আপনি রিফ্রেশ করতে হবে। আর রিফ্রেশ করা এইভাবে রিফ্রেশ করতে হবে, ঠিক আছে। জি স্যার। তাহলে তো কি আর স্যার ওই যে ডাইনামিক অ্যাকশন কি দিতে হবে? এই যে রিফ্রেশ তো এখানে দিলেন। আচ্ছা, এখন না এখানে দেইনি তো, আমরা ডাইনামিক অ্যাকশন দিইনি তো, দিয়েছি এগুলো সব বন্ধ, দেখছেন এগুলো সব হ্যাঁ। নাই, ঠিক আছে। এক্সিকিউট জাভা স্ক্রিপ্টের কোড কোড কি লিখতে হইছে স্যার? না, এই যে লিখছি, ফাংশনটা কল করে দিয়েছি, শুধু ফাংশন, কারণ গ্লোবাল থেকে ও টেনে আনতেছে। ওকে, ওই ওইখানে যে ফাংশনটা লেখা হয়েছে শুধু এখানে এটা কল করা হয়েছে। শুনেন, এইটা আমি তো এখানে গ্লোবালি লিখছি, কেন লিখছি, যাতে আমার প্রতিটা জায়গায় না লিখতে হয়। এইটা জি এখানে স্যার। দিলেও হবে, অথবা আপনি এই কোডটা এখানে দিলেও হবে, এটা দিলেও হবে, কিন্তু আমার কোড বাড়লো না, জি বেড়ে গেছে। তো আমি ভাড়াটাকে কমায় রাখছি আর কি, এটা দিলেও হয়। এখন এই যে বেড়ে গেল, এই জায়গাতে আমি চেঞ্জ করছি, বাট ওই জায়গাতে চেঞ্জ করিনি, তাহলে তো আপনি দুইটা কনফ্লিক্ট হয়ে গেল না। একটা জায়গায় চেঞ্জ করলে আপনি গ্লোবালি কাজ করতেছেন, তার মানে আপনি প্রতিটা আইটেমে যেতে হয় না, এটাই ডাইনামিক। আপনি যখন কোনো জি একটা স্যার। ওয়েবসাইটকে ডাইনামিক করেন, এটাই ডাইনামিক বলে, এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হবে, ঠিক আছে। এটাই ডাইনামিক। সিএসএস কেন লেখে মানুষ, লেখে এক জায়গায় চেঞ্জ করে যেন সব কিছু ইফেক্ট করে, এটাই। তাহলে তো স্যার এই দেখা গেল যে আমরা শুধু গ্লোবালে এটা দিয়ে আর শুধু আর এখান থেকে ফাংশনটা কল করব, জি, সেক্ষেত্রে সার্চ বাটনটা কাজ করবে। দেখেন আর এটা তো আর শুধু আমাদের আর এটা কোনো শুধু এই ডাইনামিক জায়গায়, অ্যাকশন লেখার দরকার নাই। এটা শুধু এই জায়গায় না, এটা তো আমি সব জায়গায় এখন এটা যেখানেই চাই সেখানেই ট্যাগ করে দিতে পারবো, ক্লিয়ার। এই যে দেখেন এখানেও দিয়ে দিচ্ছি, এইটা মানেই হইলো গ্লোবালে যা আসে সেইটা, এইটা মানে হলো গ্লোবালে যা আছে এইটা, ও এটাই মিন করতেছে, জি স্যার। ঠিক আছে। এটা আর আমি বারবার লিখবো না, এখন যদি আমার চিন্তা হয় এখানে লিখবো, সবাই একই কাজ করবে, সব জায়গায় যেখানে এই ফাংশনটা কল করা আছে সব জায়গায় এই সে ফাংশন, রিফ্রেশ করে নেবে। হ্যাঁ সেম হবে, সব জায়গায় এই সেম হবে। তাহলে এটা দেওয়ার পরে আমরা প্রত্যেকটাতে গিয়ে গিয়ে ওই এইটা শুধু কল করেই দিব।
শুধু এটা কল করে দেবেন, শুধু এই ফাংশনটা কল করে দেবেন, ঠিক আছে? এই যে এটুকু, এটুকু। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন যদি আপনি একটা মেসেজ দিতে চান যে রিফ্রেশ ডান, ঠিক আছে, আপনি চাইলে জি একটা স্যার। মেসেজ দিতে পারেন, এইরকম দিতে পারেন। এরকম একটা মেসেজ দিলেন, হ্যাঁ, আপনি চাইলে মেসেজ দিতে পারেন। দেখেন, ও আপনাকে রিফ্রেশ করে দিয়ে একটা মেসেজ দিবে, লুকআপ ডাটা ডান, ঠিক আছে, লুকআপ ডাটা লোড সাকসেসফুলি, ঠিক আছে। জি স্যার। আপনাকে ও বললো লুকআপ ডাটা লোড সাকসেসফুলি, বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। এই এই যে বাটনটা, যে লাল বাটনটা যে নিয়ে আসলেন, এটা কি বাটন একটা নতুন করে করতেছিল? হ্যাঁ, এই এখানে তো আমরা একটা বাটন জেনারেট করলাম, এই যে আমরা একটা বাটন করে নিলাম, ফিল্টার, ফিল্টার ডাটা। ফিল্টার ডাটা নামে একটা বাটন করে নিলাম, ঠিক আছে, জি স্যার। আমরা ফিল্টার করে নিলাম। বাকিদের আপনাদের এখান থেকে কোশ্চেন, এই ক্লাসেস রিপোর্ট, ইন্টারেক্টিভ রিপোর্ট নিয়ে কথা বলবো না, ঠিক আছে? আপনারা কোথাও গ্যাপ থাকলে আমাকে ক্লাসিক রিপোর্টে আমরা কি ইনলাইনে ডাটা আপডেট করতে পারবো? বলেন, আবার বলেন জোরে। এই ক্লাসিক রিপোর্ট থেকে বা ইন্টারেক্টিভ রিপোর্ট থেকে আমরা কি ইনলাইনে ডাটা আপডেট করতে পারবো? পারবো, ইনলাইনে ডাটা আপডেট করতে পারবো, আমি চাচ্ছি এই ডাটাটাকে আপডেট করে দেব। আচ্ছা, ইনলাইনে আপনি ডাটা আপডেট করতে পারবেন কিনা খেয়াল করেন। রুকনুজ্জামান ভাই জয়েন করছে মেবি। দেখেন এখানে অ্যাবসেন্ট, আমি কিন্তু প্রেজেন্ট বানিয়ে দিয়েছি, পারছি? একটা বাড়ছে রেকর্ড। কোশ্চেনটা কে করেছেন? আমি করছি, কিন্তু কিভাবে করবো একটু দেখেন। সেইটা তো আপনি শিখবেন, এক- আগে যেটুকু বলছি সেটুকু কমপ্লিট করেন, ঠিক আছে? এটাও আমরা দেখাবো, আমরা তো 58টা ক্লাস করব ইনশাআল্লাহ, আপনাদের সাথে আমরা 58টা ক্লাস করব, ঠিক আছে? এইটা অ্যাক্সেস হয়ে 60-এর উপরেও হতে পারে, আমাদের তো অনেক বিগ প্ল্যানিং আছে, তাই না? আমরা আস্তে 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 এই জায়গাগুলোতে আসবো, কিভাবে এটা করব, এটা করব, আর অনেক কিছু এখনো বাকি, ঠিক আছে, অনেক কিছু বাকি। পাবেন, আস্তে আস্তে সব পাবেন। যেটুকু দেয় সে টাস্কটুকু আপনারা মনোযোগ সহকারে কমপ্লিট করেন, ঠিক আছে? মনোযোগ সহকারে কমপ্লিট করেন, এখানে গ্যাপ অ্যানালাইসিস করেন, ঠিক আছে? আমার এটা তো বোধহয় অ্যাবসেন্ট দেখাইতেছে। কোনটা? নামটা বলেন একটু। ইমরান, যে মোহাম্মদ এটা, ইমরান এই যে হোসেন আর কি। আপনি পরে আসছেন মেবি, না আগে ছিলেন? এটা এটা না স্যার, এটা না, ওই যে নিচের আরেকটা আছে। আচ্ছা, এটা দিয়ে ওই দিলাম। যে এটা না, ওই যে এটা এই এটা যে এটা। ওকে ওকে, ঠিক আছে। গতকালকেও মনে হয় অ্যাবসেন্ট দেখাইছেন স্যার। আচ্ছা, তো গতকাল বুঝলাম ঠিক কি। করে নিচ্ছি। ঠিক আছে, দেখেন এই অ্যালার্টটা আজ পর্যন্ত আচ্ছা থাকবে। স্যার, আরেকটা বিষয় যেটা হলো, স্যার ওই যে আমরা মানে এখন তো একাধিক সার্চ বাটন গুলা দেখালেন স্যার, কিন্তু আমরা ক্লাসিক রিপোর্টের ক্ষেত্রে বা ইন্টারেক্টিভ রিপোর্টে তো এটা নিজে নিজে বিল্ডিং ইয়ে আছে, সার্চ অপশন আছে।
কিন্তু ক্লাসিক রিপোর্টের ক্ষেত্রে আমরা মূলত যে কাস্টম সার্চটা এটাই মানে ইউজ করলে বা জাভা স্ক্রিপ্টের যে ইয়াটা ওইটাই মনে হয় বেস্ট হয় মানে ইউজের ক্ষেত্রে আর কি। না, ওইটা আপনাদের জন্য অনেক বেস্ট হবে আসলে। ফেসিলিটেট চার্জে ওইটা আপনার কাটতে হবে, ইয়া করতে হবে, ওইটা একটু ডিফিকাল্টিজ আছে। মানে এতগুলা তো নিয়ে কাজ করা মানে ইয়া দরকার নেই, শুধু আমরা একটাই সার্চ ইউজ করব যেটা মানে সবসময় মানে ওইটা দিয়ে। আপনারা একটা সার্চে ইউজ করবেন কাস্টম সার্চ, ঠিক আছে? এই জি স্যার। লাইক অপারেটর দিয়ে কাস্টম সার্চ করবেন, এইটাই আপনাদের জন্য বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে? অনেকগুলো সার্চ করলে আপনি হারিয়ে যাবেন। তার চেয়ে জি বরং স্যার, এই জন্যই বললাম আর কি স্যার, যে একবার স্মার্ট সার্চ করো, একবার না, যে যেটা ফেসিটেড সার্চ। কমফোর্টেবল ফিল করে, আমার কোনো ওরকম ইয়ে নাই, সাজেশন নাই, যে যেটা কমফোর্টেবল ফিল করে তবে সেটা করবে। আমি আমার যে প্ল্যাটফর্ম আছে, আমার যে ইআরপি আছে, আমার ইআরপির মধ্যে আমি সবই এরকম করে সার্চ অপশন রাখছি, কাস্টম সার্চ রাখছি, ঠিক আছে? আমার টোটাল স্যার ইআরপি আছে, ঠিক আছে? সবই আমার এটার ভিতরে কাস্টম সার্চ দিয়ে আছে, সব টোটালটার মধ্যে, ঠিক আছে? আমি কাস্টমের বাইরে কিছুই রাখিনি। দেখেন, একটা সিআরএম চলে, স্মার্ট সিআরএম চলতেছে একটা, ঠিক আছে? এখানে সবগুলাই আপনি দেখেন, এগুলা অনেক কিছু এখানে ম্যানেজ করা হয়েছে, ঠিক আছে? অনেক কিছু ম্যানেজ করা হয়েছে, ঠিক আছে? অনেক কন্ডিশন আছে, অনেক কিছু, সবগুলাই কিন্তু ডাটা দেখার মতো ইয়া। এখানে পিএল স্কেল দিয়ে করলে এগুলা ওই যে লোডিং হয়, বেশি অনেক লোডিং। এখানে তো আপনার ওই পিএলএসকিউএল নাই, ঠিক আছে? সব অ্যাজাক্স কলব্যাক ফাংশন দিয়ে কল করা, ঠিক আছে? অ্যাজাক্স জি কল স্যার। করা, যার জন্য আপনি দেখছেন এখানে স্যার লোডিং। এগুলো আমাদের শিখাবেন স্যার। কে বলছিলেন? আসসালামু আলাইকুম স্যার, স্যার এগুলো আমাদের শিখাবেন স্যার। কে, বাহারুল বলছিলেন? বাহারুল? জি স্যার, ভালো আছেন? হ্যাঁ বাহার, ভালো আছি। বাট শিখাবেন কেন বলো? শিখতেছ, লাস্ট পর্যন্ত থাকো, কোনোটাই মিস হবে না, তাই না? তোমরা জিনিয়াস হবে না কেন বলো? জি স্যার, আপনি থাকলে তো আমরা জিনিয়াস হবো স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, প্র্যাকটিস করো। আর তোমার তো যথেষ্ট, আমি জানি যে স্কিল আছে, একটু জাস্ট আর একটু টাচ যদি দেওয়া যায় তোমাকে, তাহলে ইনশাল্লাহ আরো অনেক ভালো করবে, অনেক ডেডিকেশন আছে। আমি দেখছি তোমার ডেডিকেশন আছে, কাজ করার একটা ইচ্ছা শক্তি আছে আর কি, তুমি কাজ করো, যে কোনো কাজ আসলেই কাজ করার ইচ্ছা শক্তি আছে। জি স্যার, দোয়া করবেন স্যার। তবে থাকো, সবাই আশা করি লাস্ট পর্যন্ত থাকবেন, ঠিক আছে? লাস্ট পর্যন্ত, ইনশাল্লাহ আছি স্যার, থাকবো। হ্যাঁ, লাস্ট পর্যন্ত থাকলে অবশ্যই কিছু একটা আউটপুট পাবেন, ঠিক আছে? তবে জি স্যার। আমি এটাই আপনাদেরকে বলবো, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন এগুলো আপনাদের কাছে একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? নিজে নিজে কিছু বানাবেন, প্র্যাকটিস করবেন, নোট ডাউন করবেন, ঠিক আছে? জি স্যার, আমরা একটা প্রজেক্ট করলে ইনশাল্লাহ আমাদের অনেক কিছু আপনারা ক্লিয়ার আগে হয়ে যাবে 20টা আস্তে ক্লাস আস্তে। কমপ্লিট করবেন, 20টা ক্লাস জি স্যার। কমপ্লিট করার পরে রকুনুজ্জামান জি ভাই স্যার। আছে, বাহার আছে, তারপরে রমজান ভাই আছেন, এরা ওনারা সবাই মিলে একটা গাইডলাইন করবে যে আমরা এই ধরনের একটা প্রজেক্ট করতে চাই। ওদের তো বলাই আছে আমরা একটা সিআরএম করবো, সিআরএম একটা এসসিএম করবো, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ঠিক আছে? ওনারা জি আমাদেরকে স্যার। গাইড করবে, আমরা পিছন থেকে এটাকে, ঠিক আছে, ওনার পিছনে থাকবে আর আমরা সামনে থেকে টেনে এটাকে উপরে নিয়ে আসবো, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এটাই তো। বাকিরা কি রেসপন্স করছে না কথা? ঠিক আছে স্যার। মনে হয় পছন্দ হয়নি কথা। ইনশাল্লাহ স্যার। আচ্ছা, বলেন, সবাই বলেন, সবাই কথা বলেন। জি স্যার, আছি আপনার সাথে, আছি আপনি যতক্ষণ পর্যন্ত আছেন আমরা আছি স্যার। আলমগীর, মহসিন, আশিক ভাই, ইমরান, তৈয়ব, বাহারুল, রমজান, স্যার, স্যার আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম স্যার। বলেন বলেন। স্যার আপনার ক্লাস এতটাই লোভনীয় স্যার, আমার কালকে বিয়ে হয়েছে, আজকে আমি ক্লাসে জয়েন করে বলছি ইনশাল্লাহ। এটা ঠিক করেন নাই। আহ, আহ, না, ঠিক আছে, মিস করেন না কেউ। কেন তো ভাই, ভাবি কি বাইর করে দিয়েছে রুমের থেকে?
আপনার ভাবিরে নিয়ে ক্লাস করতেছি ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আরেকজন পাইলাম আমরা শিক্ষার্থী। ভাবি সালাম দিয়েন। জি জি, সবার পক্ষ থেকে দোয়া চাইছি আর কি। ফি আমানিল্লাহ। ঠিক আছে, আমরা একে একে কথা বলে বিদায় দেই। সবার জন্য শুভরাত্রি। ঠিক আছে, একে একে সবাই নিজেদের সাথে শেয়ার করে বিদায় নেন। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি। ওকে স্যার, সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। শুভরাত্রি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওকে, ইন করে দিলেই তো সেভ হতে থাকবে, নাকি স্টপ করে ইন করতে হবে? আচ্ছা, ও, আবার এডমিট হচ্ছে ইন্ডিয়ান রিজেন।